জয়গুরু বন্দে পুরুষোত্তমম। বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে আমাদের কি করতে হবে, শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন। তপবনে একটি ছাত্র পরীক্ষায় ফেল করেছে বলে শ্রী শ্রী ঠাকুর কাছে এসে কাঁদছে। শ্রী শ্রী ঠাকুর তখন আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় একটি হাতলওয়ালা বেঞ্চে পূর্বাশ্র হয়ে বসা। বেলা আন্দাজ 2:30-8টা। রোদ উঠেছে বেশ। শ্রী শ্রী ঠাকুর রোদের মধ্যে পা দুখানি রেখেছেন, বেঞ্চের হাতলে হেলান দিয়ে সুখকর ভঙ্গিতে বসে আছেন। কিছু ধান ছিটিয়ে দেওয়া হয়েছে, কতগুলো পায়রা সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর পায়রাগুলোর দিকে চেয়ে আছেন, তৃপ্তিতে চেয়ে চেয়ে দেখছেন পায়রাগুলো ধান খাওয়া। পায়রাগুলো সুখে তিনিও যেন কত সুখী। ছেলেটির কান্নায় শ্রী শ্রী ঠাকুর চকিত ভঙ্গিতে চাইলেন তার দিকে, চেয়ে স্নেহবিগলিত কণ্ঠে বললেন, কি হয়েছে সোনা, কি হয়েছে, কাঁদো কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, আমি পরীক্ষায় পরে বাড়ি চলে গিয়েছিলাম, আজ এসে শুনলাম আমি প্রমোশন পাইনি। ভাবছি বাবা মাকে কি করে এই কথা জানাবো। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ও এই কথা, এই জন্য তুই কাঁদছিস? তোর পাগল, পরীক্ষায় ফেল করেছিস, তাতে কি হয়েছে? এবার এমন করে পড় যাতে খুব ভালোভাবে পাস করতে পারিস। মনে মনে এই সংকল্প করা লাগে যে জীবনে আর কোনো ফেল করব না। আর শুধু নিজে ফেল না করা নয়, সহপাঠীদের বা পরিচিত কাউকে ফেল করতে দিবি না। কোথাও কোথাও কিসে কিসে গলদ আছে সেগুলো বের করা লাগে, বের করে খেটে শুধরে ফেলতে হয়। নিজের গলদগুলো সেরে ফেলতে পারলে অন্যকেও তখন তোর অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারবি, প্রবুদ্ধ করে তুলতে পারবি। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, সব ব্যাপারেই জীবনে জয়ী হওয়া চাই। যদি কখনো কোনো ভালো কাজ অকৃতকার্য হোস বা দুঃখ পাস, তাতে কিন্তু দমবি না, রোখের সঙ্গে লেগে যাবি। বাধাকে বাধ্য করে তার উপর উঠে জয়ী হওয়া চাই, আমার ওই স্বভাব আছে। তাই দেখিস না, কিছুতেই ডরাই না। বাধাকে বাধ্য করা, না কেউ হ্যাঁ করা, অসম্ভবকে সম্ভব করা, এই যেন আমার একটা নেশা বিশেষ। তাতে কোনো কষ্টের জ্ঞান থাকে না আমার। একটা শুয়োরের গো যেন পেয়ে বসে, কাজ হাসিল না করে যেন আমার রেহাই নেই। অনেক দিন আগেকার কথা, একদিন গরমের সময় দুপুরবেলায় হঠাৎ খেয়াল হলো এই গরমের মধ্যেই আগুনের মতো বালির উপর দিয়ে হেঁটে কুষ্টিয়া যাব। মনে হওয়া মাত্র বেরিয়ে পড়লাম। সে কি কাঠফাটা রোদ, বালি যেন একেবারে জ্বলন্ত কয়লা আছে। একটু দূরে হেঁটে মনে হলো এর মধ্যে যে কাজ নেই। পরক্ষণে মনে হলো এত শীঘ্র আমি সংকল্পচ্যুত হব, তা কিছুতেই হবে না, দেব না। মনে যখন করেছি যাব, যেতেই হবে আমাকে। তখন সেই অবস্থায় নয় মাইল পথ পাড়ি দিলাম এইভাবে। যেতে যেতে পায়ের তলায় ফোসকা পড়ে গলে গলে ঘা হয়ে গেল, কিন্তু তবু দমলাম না। তখন রোগ আমার এতই প্রবল যে কষ্ট সম্বন্ধে হুঁশ নেই। কুষ্টিয়া পৌঁছে তখন খেয়াল হলো পায়ের কি অবস্থা হয়েছে। ওদিন কেটে গেল। পরের দিন দুপুরবেলায় আবার মনে হলো দেখি পায়ের অবস্থা নিয়ে আবার পাবনা পর্যন্ত হেঁটে যেতে পারি কিনা। কষ্টের কথা ভেবে মন শিউরে উঠল। তৎক্ষণাৎ মনে হলো ভয় বা দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। পারবো না যখন মনে হচ্ছে, তখন তাকে অতিক্রম করে পারাই লাগবে। ভেবে কি বসে থাকার জো আছে? ভেবেছি কি করতেই হবে। বেরিয়ে পড়লাম পায়ের ওই দগদগে ঘা নিয়ে। এসে পৌঁছানো এখানে। কোনো ভালো ব্যাপার ঘটে যাওয়ার আগে আমার কাছে বড় অপমানজনক মনে হতো, ও আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। তোরা আমার বাচ্চা, তোদের আমি এমনও তোদের দেখতে চাই, তাই বলি রুখে দাঁড়া। ফেল যেন ফেল মেরে যায়, ফেল যেন ফেল মেরে যায় তোর কাছে। কোনো ব্যাপারে ফেলকে আর এগুলো দিবি না তোর ত্রিসীমানার কাছে। শুধু তুই নয়, দেখবি কেউ যেন কোনো সৎ কাজে ফের না পড়ে। নিজে কৃতকার্য হবি, সবাইকে চেতিয়ে তুলে কৃতকার্যতার পৌঁছে দিবি। কি বলিস, এ খেলা মজার আছে না? ছেলেটি তখন ফুর্তিতে ফুলছে, হাসি হাসি মুখে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সব পারবো। আমি আজ থেকে লাগলাম। শ্রী শ্রী ঠাকুর উল্লাসিত হয়ে, সাবাস বেটা, এরই তো কয় পুরুষ ছাওয়ালা। তবে যা করিস
শরীরটা ঠিক রেখে করবি, মনে রাখিস আমার জন্য তোকে জীবন বড় হওয়া লাগবে, কৃতী হওয়া লাগবে, আর তাতে তোর বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে। ছেলেটি আনন্দ বিধুর শাশ্বনয়নে শীতের মাটিতে আভূমিষ্টভাবে প্রণাম করে চলে গেল। তার অশ্রুধারা পুরুষোত্তম পদচুম্বিত আশ্রয় ভূমির উপর অম্লান মাধুর্যে জেগে রইল। তার শুভ সংকল্পে নবজন্মের ভাস্কর স্বাক্ষর বহন করে সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।